আল্লাহর হাবিব বলেন, ইন্না হাযিহি উম্মাতুন মারহুমাতুন মাগফুরা, আমার এই উম্মত হলো বিশেষ দয়া প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত, নাজাত প্রাপ্ত। আমার এই উম্মতকে আল্লাহ পাক যত দয়া মায়ার ক্ষমা করেছেন, পূর্ববর্তী কোন উম্মতকে এত দয়া মায়ার ক্ষমা করেন নেই। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা ইমাম সিউতি তার শারহুস সুদুর কিতাবে লেখেন, কিয়ামতের 160 বছর পূর্বে পশ্চিম আকাশে লাল সূর্য দিতে হবে। এই সূর্য দিতে হওয়ার আগ পর্যন্ত উম্মতে মুহাম্মদী যদি এক আকাশ গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ তাআলা তার সব পাপ মাফ করে তাকে নিষ্পাপ বানায় দিবে। অনেক সময় চিন্তা এসে যায়, এত গুনাহ করলাম, রব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা। গুনাহের টেনশনে বহু মানুষ ঘুমাতে পারে না, বহু বৃদ্ধ বাবার চোখের পানিতে বালিশ ভিজে যায়। এত গুনাহ করেছি, আল্লাহ পাক মাফ করবে কিনা। গুনাহের লোড নিতে না পেরে বহু মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। আল্লাহ পাক তার বান্দার উপর কত ক্ষমাশীল, কত দয়াবান। আমি আপনাদেরকে সহিহ জামে আত-তিরমিজি থেকে একটি হাদিস শোনাই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক ডেকে ডেকে তার বান্দাদেরকে আহ্বান করে জানাচ্ছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক আলা মা কানা ফিক ওয়ালা উবালি। ওরে বনি আদম, তোমার গুনাহ যত হোক এ নিয়ে তোমার টেনশন করবার কোনো কারণ নাই। যতদিন তুমি আমাকে ক্ষমার প্রত্যাশায় ডাকবে, আমাকে ক্ষমাকারী জেনে স্মরণ করবে, আমার কাছে মাফ চাইবে, ততদিন আমি আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করতেই থাকবো। আলা উবালি, এতে আমি আল্লাহ কিছুই পরোয়া করব না। কেউ যদি মনে করে আমার গুনাহ তো অনেক বেশি, রব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা, ওই বান্দাদেরকে দ্বিতীয়বার আহ্বান করে আশ্বস্ত করে রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাক ওয়ালা উবালি। ওরে বনি আদম, তোমার গুনাহগুলি যদি বরফের মতো জমতে জমতে আমার আসমানের মেঘমালাকে ছাড়িয়ে আমার আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর গুনাহ ছেড়ে দিয়ে পরিশুদ্ধ আত্মা নিয়ে পরিপূর্ণ আত্মসমর্পণ করে যদি তুমি গুনাহ থেকে ফিরে এসে আমার কাছে মাপ চাও, লাগফারতু লাক, আমি আল্লাহ পাক তোমার এক আকাশ সমান গুনাহ মাফ করে দিব। আলা উবালি, এটা আমি আল্লাহ কিছুই পরোয়া করব না। কেউ যদি মনে করে আমার গুনাহ তো চাইতেও বেশি, তাহলে আল্লাহ পাক আমাকে মাফ করবে কিনা, ওই বান্দাদেরকে চূড়ান্ত আহ্বান দিয়ে বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। ওরে বনি আদম, তোমার গুনাহ শুধু এক আকাশ আর এক জমিন সমান নয়। যদি 7 আকাশ আর 7 জমিনের সমান ভারী হয়ে যায়, আর এক পৃথিবীর সমান গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও, আর তোমার আমলনামায় যদি শিরকের গুনাহ না থাকে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার এক পৃথিবীর সমান গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ মাসুম বানায় দিব। এবার বলেন, আশা আছে না নিরাশ? কম না বেশি?